খেয়ে উঠবো। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। জোরে বলো। এই দেখ বাটারফ্লাই, ধর ধর। বড়দিন মানেই ছুটির আমেজ, আর অবশ্যই পিকনিক। আজ বড়দিন মানে 25শে ডিসেম্বর। দেখুন, আমার দিদির ছেলে সকাল সকাল ওর বাবার স্কুল ছুটি, তাই বাবার সাথে ঘুরতে বেরিয়েছে। আর এসেই আমাকে বলছে, মানি দেখো আমি টুপি পরেছি, মেরি ক্রিসমাস। ও এখন ভালোভাবেই কথা বলতে শিখে গেছে। আমার দিদি মানে আমার মামার মেয়ে। আমাদের বাড়ির কাছেই ওর বাড়ি, মানে আমাদের দুজনেরই কাছাকাছি বিয়ে হয়েছে। 25শে ডিসেম্বরে দল বেঁধে পিকনিকে যাননি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সময়ের সঙ্গে সঙ্গে চড়ুই ভাতির চরিত্র বদলালেও তার স্বাদ এখনো অমলিন। তবে এখন দল বেঁধে পিকনিক করতে যেতে না পারা গেলেও বাড়িতে তো পিকনিকের আমেজ তৈরি করা যেতেই পারে। তবে তার আগে সকালের টিফিনটা খাওয়া যাক। আজ সকালের টিফিনে রয়েছে লাউ, আলু, কালো জিরে দিয়ে একটা তরকারি, আর এদিকে রয়েছে রুটি। হাজব্যান্ড তো অলরেডি মুড়ি তরকারি খাওয়া শুরু করে দিয়েছে। আর মায়ের জন্য রয়েছে এই বেগুন পোড়া, সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। কিছুটা পান্তা রয়েছে, মা সেই বেগুন পোড়া দিয়ে পান্তা খাবে। আর রয়েছে ছোলা ভাজা আর বাদাম ভাজা। মা মাংস নিয়ে এসেছে। হ্যাঁ, কত মাংস নিয়ে এসেছে তো। এত মাংস নিয়ে এসেছে কি জন্য? তবে দেখে মনে হচ্ছে মাংসটা খুব ভালো। মা বসে গেছে মাংস ধুতে। আজ আমাদের বাড়িতেই হচ্ছে পিকনিক। আমরা উনুনেই রান্না করে পিকনিক করব। পিকনিক মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। একটা দিন ডায়েট ভুলে কষা মাংস বা ফুলকো লুচিতে নিজেকে তো নিমজ্জিত করাই যায়। আচ্ছা, ছোটবেলায় আমার মতো আপনারাও কি করেছেন এমন পিকনিক? ওই যে একটা ডিম, এক কৌটো চাল, একটা আলু, 1 চামচ তেল আর 2 টাকা, সবাই সবার বাড়ি থেকে জিনিস এনে ফাঁকা মাঠে রান্না করা। খুব ধোঁয়ার মধ্যে আদো সেদ্ধ রান্না, মাটিতে বসা, সবাই মিলে কি যে মজা, মানে কি বলবো। আমার মতো এমন মজা কারা কারা করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যারা এমন মজা করেননি তারাও কমেন্ট করবেন। আমাদের বাড়ির পিকনিকের রান্না তো শুরু হয়ে গিয়েছে। আজ আমাদের পিকনিকের রান্নার মেনুতে থাকবে লুচি আর কষা মাংস। আর এদিকে তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আর হাজবেন্ডই মাংসটা বানাবে, আর লুচিটা আমি গ্যাসেই বানিয়ে নেব। উনুনে রান্না করলে দেখবেন প্রত্যেকটা তরকারির স্বাদ একদমই আলাদা হয়, আর খুবই ভালো খেতে লাগে। আর এই যে বিশেষ করে দেশি মুরগির মাংস যদি আপনি উনুনে রান্না করেন, তার স্বাদ তো অসাধারণ হয়। উনুনে চলছে দেশি মুরগির মাংস।
আর নিতে হবে। ঠিক আছে। এই মাংস করতে করতে তুমি খেয়ে নিচ্ছ? ভালো লাগে। কড়াটা তুলে এসছো। কালারটা খুব সুন্দর এসেছে দেখো, আর খেতেও খুব ভালো লাগে। কষা মাংস, মাংস খাওয়ার মজা যাবে না, ভালো টেস্ট হয়েছে। ওদিকে মাংসটা কষাও হয়ে গিয়েছে, হাজবেন্ড মাংসটা কষা করে দিয়েই চলে গেছে, আর আমি তার মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়েই ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন লুচিগুলোকে মেখে বেলাও হয়ে গেছে, এখন সেগুলোকে ভেজে নেব। তোমার একটা লুচি পড়ে গেছে নিচে। খেতে হবে না, নোংরার উপর পড়েছে, ফেলে দাও। ইস, লুচি ফেলে দাও। সমস্ত লুচিগুলো এত সুন্দর ফুলেছিল যে হাত থেকে একটা পড়ে যেতেই আমি মন খারাপ করছিলাম যে লুচিটা পড়ে গেল। যাই হোক, আর এদিকে তো মা চাল ধুয়ে নিচ্ছিল, বাবা বলে দিয়েছে লুচি মাংস হোক, সাথে কিন্তু ভাতটা যেন থাকে। মা চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে, অন্যদিকে আমি রেডি করে নিচ্ছি কেক বানানোর জন্য। একদম কম খরচে বাড়িতে বানাবো কেক। বড়দিন মানেই তো কেক, আর মা আর আমি দুজন মিলেই বানাবো। মানে মাই বানাবে, আমি মাকে হেল্প করব। তার জন্য আমাদের প্রথমেই লাগছে কিশমিশ, কাজু বাদাম, বেকিং পাউডার, লাগছে খাবার সোডা, আর পাতিলেবু, দুটো ডিম, আর এদিকে দুধটা মা জাল দিয়ে রেখে দিয়েছে ঠান্ডা করতে। আর লাগছে ময়দা, ময়দাটা আগে থেকেই চেলে রেখেছিলাম। অনেকে অনেক রকমভাবেই কেক বানালেও আমার মনে হলো মায়ের এই প্রসেসে কেক বানানোটা অনেকটাই সহজ। আসুন তাহলে জেনে নেওয়া যাক কেক বানানোর রেসিপিটা। প্রথমেই একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিতে হবে, তারপর তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো করে রাখা চিনি, তার সাথেই সেটাকে একটু পেস্ট করে নিয়ে তার সাথে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। ময়দাটাকে চেলে নিয়েছিলাম, আগে থেকেই চেলে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন সেই ময়দা আর চিনি আর ডিমের পেস্টটার মধ্যেই অল্প অল্প করে দিয়ে দেব সেই ঠান্ডা করে রাখা দুধটা। দুধটা একসাথেই না দিয়ে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটাকে বানাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। তারপর লবণটা দেওয়ার পর দিয়ে দেব ওই কেটে রাখা যে পাতিলেবুটা ছিল সেটাকে। ছুরি দাও না, হাত দেওয়া হয়ে গেছে। পাতিলেবু ছাড়াও আপনারা দিতে পারেন ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণ হলো ওই যে কাঁচা যে ডিম আছে, ডিমের গন্ধটা থাকবে না। তারপর একে একে দিয়ে দেব বেকিং পাউডার ও খাবার সোডা। এবার সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব অর্ধেক বাটি সাদা তেল। এই যে বাটিতে করে আমি মাপ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাপে করেও মাপটা নিতে পারেন। অন্য আরেকটা পাত্রের মধ্যে মা ভালো করে তেল মাখিয়ে নিল, তারপর এই সাদা কাগজটা ওর মধ্যে সেট করে নিতে হবে। গোল করে কেটে নিতে পারেন বা আপনি গোল করে ভাঁজ করে নিতে পারেন। এখন গ্যাসের ওভেনের উপর এই জালটা দিয়ে তার উপর কেকের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব, আর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে 30 মিনিট রাখবো। অন্যদিকে আমাদের খাবারও রেডি, স্নান সেরে চলে এসেছি খাবার মেনু তাহলে খুব জোর করো। ভাত আছে আর লুচি আর মাংস। লুচি, ভাত, স্যালাড, মাংস। কাঁচা লঙ্কাটা নাও নি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মা কাটছে নিয়ে। ঠিক আছে, চলো। এখন আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। 30 মিনিট পর কেকটা এমন হয়েছে। এখন এর উপর দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম। তারপর আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর রেডি হয়ে যাবে আমাদের বড়দিনের কেক। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলা হয়নি, ছোট্ট একটা কাঠি নিয়ে কেকটা কতটা বাকি সেটা আপনারা দেখতে পারেন।
কেক চলে এসেছে। দেখি কেমন হলো হলো। ইয়া, সুন্দর দেখতে হয়েছে। আমাদের কেক তো একদম রেডি। এখন সেটাকে খাওয়ার পালা। দেখা যাক কেমন খেতে হয়েছে। দেখতে তো মানে অসাধারণ সুন্দর হয়েছিল। মা, এই নাও, তুমি আগে খেয়ে উদ্বোধন করো। তুমি খাও। আমি খাওয়ার, তুমি একটু খেয়ে বলো কেমন সুন্দর লাগলো। হয়েছে গো, কেক সুন্দর নরম, হ্যাঁ, দেখো। খুব সুন্দর নরম হয়েছে একদম। সব কাকি সুন্দর, হুম, কি সুন্দর। দারুণ দারুণ। কেকটা তো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ সুন্দর লেগেছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কেমন এক্সিলেন্ট। আজ সারাটা দিন আমাদের দারুণ কেটেছে। আপনাদের 25শে ডিসেম্বর কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।